খেজুর পাকলে সবার আগে খবরগুলো আমরাই পেতাম। মানে শৈশবের কথা বলছি, এখন থেকে আরো বেশ কিছু সময় আগের কথা বলছি। কেন? এই মুহূর্তে দেখুন, আমার হাতে একটি খেজুরের থোকা। এটা দেখে কি কিছু মনে পড়ছে? মনে পড়ছে না শৈশবের সেই ফেলে আসা দিনের কথা, যে এই গ্রাম্য, এই দেশি খেজুর কত খেয়েছি। মানে সব সময় এগুলো যেন, এর খোঁজ আমরাই বেশি পেতাম। যেতাম, গিয়ে খোঁজ করতাম, দেখতাম গাছে যে খেজুর রং হয়েছে কিনা, পেকেছে কিনা, কখন পাকবে, কখন কি করব। এইভাবে থোকায় থোকায় খেজুর কেটে নিয়ে আসতাম। নিয়ে আসার পরে যখন বাসায় নিয়ে আসতাম, তখন লবণ পানি গুলিয়ে ছিটাইতাম এর উপরে। ছিটানোর একদিন পরেই দেখা যেত সবগুলো খেজুর পেকে গিয়েছে। এই খেজুর অনেক সুস্বাদু। আপনারা যারা খেয়েছেন তারা কিন্তু বলতে পারবেন যে এই দেশি খেজুর খেতে কতটা মজা, অনেক মজা। আর এটা যে শুধু খেজুর, এটা যে শুধু খাবার তা কিন্তু না, অনেক ঔষধি গুণেও কিন্তু ভরা। যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তারা যদি এই দেশি খেজুর খান, তাহলে কিন্তু অনেক ভালো একটি উপকার কিন্তু পাবেন। তো এখন বর্তমানে খেজুরের মৌসুম চলছে। গ্রাম অঞ্চলে কিন্তু এই খেজুর সবচেয়ে বেশি দেখা যায়। তো আপনারা যারা গ্রামে বসবাস করেন তারা অবশ্যই বলবেন যে আসলে এই খেজুর এই বছরে খেয়েছেন কিনা, এবং এই স্মৃতি কার কার রয়েছে, এই খেজুরের স্মৃতি কার কার স্মৃতিতে রয়েছে। তো এই সময় আসলে দেশি খেজুর খাবো না, তা কিন্তু হয় না। দেখেই মনে পড়ে গেল সেই সব দিনের কথা, তাই আপনাদের মাঝেও তুলে ধরলাম। চমৎকার না?